প্রেমে পড়ার যে অনুভূতি কি দারুণ তাই না? একদম জাদুর মতো। কিন্তু এই জাদুর পেছনেও কিন্তু দারুণ সব বিজ্ঞান লুকিয়ে আছে। আজ আমরা ঠিক সেই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। সেই শক্তিশালী আর মাঝে মাঝে বেশ গোলমেলে বিজ্ঞানের গভীরে যাব, যা আমাদের এই রোম্যান্টিক আকর্ষণের কলকাঠি নাড়ে। কখনো কি মনে হয়েছে এই যে ভালোবাসা, এটা একদিকে এতটাই তীব্র সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, আবার অন্যদিকে এত ঠুনকো, এত ক্ষণস্থায়ী কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে। চলুন আজ এই রহস্যের জট খোলার একটা চেষ্টা করা যাক। ব্যাপারটা খুব চেনা তাই না? প্রথমে তীব্র একটা আকর্ষণ, মনে হয় যেন স্বপ্ন দেখছি, কিন্তু তারপরই হয়তো সব ভেঙে চুরমার, ঘিরে ধরে গভীর হতাশা। এই যে একটা চেনা চক্র, এর মধ্যে দিয়ে কিন্তু অনেকেই যান। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে কেন এমনটা হয়। আচ্ছা, এই বিষয়টা ঠিকমতো বুঝতে হলে সবার আগে দুটো জিনিসকে একটু আলাদা করে দেখতে হবে। একদিকে আছে সেই নিঃস্বার্থ আদর্শিক ভালোবাসা, যেমন ধরুন দেশের প্রতি ভালোবাসা বা মানবপ্রেম, আর অন্যদিকে আছে রোম্যান্টিক আকর্ষণের সেই তীব্র মোহ, যা প্রায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই যে এখানে দেখুন, পার্থক্যটা বেশ পরিষ্কার তাই না? আমরা যাকে সচরাচর প্রেম বলে থাকি, সেটা অনেক সময়ে আসলে একটা তীব্র জৈবিক আকর্ষণ। আর এটাই বাড়তে বাড়তে হয়ে দাঁড়ায় প্রেমাশক্তি, বা সোজা বাংলায় বললে এক ধরনের অবসেশন। আর বিজ্ঞানীরা কি বলেন জানেন? তারা বলেন এই অবস্থাটা নাকি মাঝে মাঝে মাদকাসক্তির চেয়ে মারাত্মক হয়ে উঠতে পারে। তো চলুন এবার আসল জায়গায় আসা যাক। এই যে এত তীব্র অনুভূতি, এর পেছনের বিজ্ঞানে এবার একটা ডুব দেওয়া যাক। আমাদের ব্রেইনের ভেতরে ঠিক কি এমন রাসায়নিক খেলা চলে বলুন তো, যা আবেগের এত বড় ঝড় তুলতে পারে? এই রহস্যের একটা বড় সূত্র লুকিয়ে আছে পিসা ইউনিভার্সিটির প্রফেসর ডোনাটেলা মারাজিতির একটা যুগান্তকারী গবেষণায়। উনি কি করেছিলেন জানেন? এমন কিছু জুটিকে নিয়ে গবেষণা করেছিলেন যারা সম্পর্কের একদম শুরুর দিকে ছিলেন, মানে সেই তীব্র আকর্ষণের পর্যায়ে। আর গবেষণার যে ফলাফলটা এলো, সেটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। এই চারটার দিকে একবার দেখুন। নতুন প্রেমে পড়া মানুষদের ব্রেনে সেরোটোনিনের লেভেল স্বাভাবিকের চেয়ে 40% কম। কিন্তু আসল অবাক হওয়ার মতো বিষয়টা কি জানেন? এই একই মাত্রাটা দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি রোগীদের মধ্যে। ওসিডিতে মানুষ যেমন একটা চিন্তা বা কাজ নিয়ে একেবারে মগ্ন হয়ে থাকে, বের হতে পারে না, ঠিক তেমনি প্রেমে পড়লেও কিন্তু পছন্দের মানুষটাকে নিয়ে সারাক্ষণ ভাবা হয়। কি অদ্ভুত মিল, তাই না? এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই সেরোটোনিন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা আমাদের ব্রেইনের এমন একটা কেমিক্যাল যা আমাদের মুড, আবেগ আর যুক্তিবোধকে কন্ট্রোল করে। তো যখন এটা লেভেল কমে যায়, মানুষ তখন মোহগ্রস্তের মতো আচরণ করতে শুরু করে, অযৌক্তিক হয়ে ওঠে। মনোবিজ্ঞানী অ্যালেন বারশাইট যেমনটা বলেছেন, ঠিক এই কারণেই কিন্তু প্রেমে পড়লে সঙ্গীর কোনো দোষ ত্রুটি আর চোখে পড়ে না। মানে বুঝতেই পারছেন, সেরোটোনিনের এই ঘাটতির সরাসরি ফলই হল এই অন্ধমোহ। আর ঠিক এই কারণে প্রেমে পড়লে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, যা হয়তো স্বাভাবিক অবস্থায় কেউ কখনোই নিত না। কিন্তু দাঁড়ান, গল্পে সিরোটোনিন কিন্তু একা নয়, এর সাথে আছে আরেকজন বড় খেলোয়াড়, ডোপামিন। একে বলা হয় প্লেজার মলিকিউল বা আনন্দের অণু। প্রেমে পড়লে যে বাঁধ ভাঙা আনন্দ হয়, অসীম শক্তি চলে আসে, আর সব ভুলে গিয়ে মনোযোগটা শুধু একজনের দিকেই থাকে, এর পেছনে জাদুকর কিন্তু এই ডোপামিন। হ্যাঁ, অক্সিটোসিন বা ভ্যাসোপ্রেসিনের মতো হরমোনও আছে, যা বন্ধন তৈরি করতে সাহায্য করে, তবে শুরুর দিকের ওই তীব্র অনুভূতির জন্য ডোপামিনই কিন্তু আসল হিরো। বিজ্ঞানীরা বলেন, ডোপামিনের এই হ্রাসটা এতটাই শক্তিশালী যে এটা প্রায় মাদকাসক্তির মতো একটা অবস্থা তৈরি করে। আর ঠিক এই কারণেই প্রেমে পড়া মানুষজন এতটা একগুঁয়ে, সাহসী, এমনকি মাঝে মাঝে বেপরোয়াও হয়ে ওঠে। ভাবুন তো, ঘর পরিবার সব ছেড়ে দেওয়ার কত গল্পই তো আমরা শুনি। তবে হ্যাঁ, এই তীব্র নেশার মতো অনুভূতিটা কিন্তু চিরস্থায়ী নয়। আচ্ছা, এই যে ব্রেনের এত কেমিক্যালের খেলা, এর পেছনেও কিন্তু আরও গভীর একটা কারণ আছে। আর সেই কারণটা লুকিয়ে আছে আমাদের বিবর্তনের হাজার হাজার বছরের ইতিহাসে। আমাদের অবচেতন মন কেন হুট করে যে কারো প্রতি আকৃষ্ট হয় না, বরং বিশেষ কারো দিকেই টানে, সেটা নিয়ে ভেবেছেন কখনো? বিজ্ঞান আমাদের বলছে, এই আকর্ষণের একেবারে মূল উদ্দেশ্যটা হল
বংশরক্ষা। আমাদের অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড আসলে এমন একজন সঙ্গীকে খুঁজে বেড়ায় যার সাথে জুটি বাঁধলে সুস্থ আর শক্তিশালী একটা নেক্সট জেনারেশন তৈরি করা সম্ভব হবে। যেমন ধরুন মেয়েদের ক্ষেত্রে কোমর আর নিতম্বের একটা বিশেষ অনুপাত, কিংবা ছেলেদের লম্বা চড়া গড়ন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আকর্ষণ করে, কারণ এগুলো আসলে সুস্থতা আর উর্বরতার এক ধরনের বায়োলজিক্যাল সিগন্যাল। মানে অবচেতন মন এগুলো দেখেই বুঝে নেয়, হ্যাঁ, ইনি একজন ফিট সঙ্গী হতে পারেন। তো এই সব রাসায়নিক আর বায়োলজিক্যাল খেলার কথা শুনে কি হতাশ লাগছে? মনে হচ্ছে ভালোবাসা তাহলে শুধুই কেমিক্যালের খেলা? একদমই না, বরং এই জ্ঞানটাকে আমরা একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারি একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। কিভাবে? এর জন্য 3টি স্টেপের কথা ভাবা যেতে পারে। 1 নম্বর, এই যে একটা বায়োলজিক্যাল প্রসেস চলছে সেটাকে বোঝা এবং মেনে নেওয়া। 2 নম্বর, এই তীব্র আকর্ষণটাকে কন্ট্রোলে রাখা, যাতে এটা কোনোভাবেই একটা অ্যাডিকশন বা আসক্তির পর্যায়ে চলে না যায়। আর 3 নম্বর, এবং সবচেয়ে জরুরি হলো, এই শক্তিশালী অনুভূতিটাকে একটা সুস্থ, সুন্দর আর স্থিতিশীল সম্পর্ক বা পরিবার গড়ে তোলার কাজে ব্যবহার করা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ভালোবাসা কি শুধুই টিকে থাকার জন্য আমাদের ব্রেনের একটা কেমিক্যাল ট্রিক, নাকি এর পেছনে আরও গভীর আরও বড় কোনো অর্থ লুকিয়ে আছে? এই ভাবনাটা না হয় সবার জন্যই তোলা রইল।